আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের 1 বিঘার একটি পুকুর। এই পুকুরটাতে আমরা নদীর পোনা রেখেছি। আমরা নদীর ছোট পোনা 10-15 হাজার 20 হাজার কেজি সাইজের পোনাটা কাটাই করে এই পুকুরে এনে রেখেছি। তো আসলে অনেক চাষি ভাইরাই প্রশ্ন করেন যে নদীর ছোট পোনাকে আমরা কি খেতে দেই। আমরা এরকম ছোট ছোট পুকুরে মাঝখানে দেখা যায় যে আমরা খৈল, যেটা সরিষার খৈল, ওইটা বেঁধে রাখি বস্তায় করে, পাটের যে বস্তা। এবং ওই খৈল বাঁধার সময় একটা সতর্কতা আছে, সেটা হচ্ছে যে বস্তায় যেন বড় কোনো ফুটো না থাকে, তাহলে সেই ফুটো দিয়ে মাছ ভিতরে, বস্তার ভিতরে ঢুকবে কিন্তু আর বের হতে পারবে না। পরবর্তীতে মাছগুলো মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। দর্শক, আমার মাছগুলোকে আমি ছোটোবেলা থেকেই আসলে খাদ্যে এমনভাবে অভ্যস্ত করি যে বড় হওয়ার পরে আসলে এদের খাদ্য ব্যবস্থাপনায় আর বেশি একটা সমস্যা হয় না। এই পুকুরটাতে মাছগুলো হয়তো এখন 300 লাইন, 250, 300, 400 এরকম সাইজে চলে আসছে। কিছু মাছ একটু ছোটও আছে। নদীর মাছের সাথে টাইট ক্যানি মাছ হয়েছে, সেইগুলো একটু ছোট আছে। তো এই মাছগুলাকে দর্শক যখন মোটামুটি 5,000 কেজি আসছে, তখন থেকেই হচ্ছে আমি ডুবন্ত ফিডটা দেখছি। আমার শুধু বড় পুকুর না, পোনার পুকুরগুলাতেও, সব পুকুরগুলাতে 4টা খুঁটি দেখতে পাচ্ছেন। এই খুঁটিতে একটা ট্রে বাঁধা আছে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা জানেন যে আমরা কিভাবে আসলে ট্রেটা বাঁধি এবং সেই ট্রের ভিতরে কিভাবে খাবার দিই। হ্যাঁ, তো এই ছোট পোনাকেও আমরা এই ডুবন্ত ফিডটা দিই। এই ডুবন্ত ফিডটা কিন্তু বড় মাছের যে ডুবন্ত ফিড 3 মিলি সাইজে, সেইটাই দিচ্ছি। এইটাই যখন ভিজে নরম হয়ে যাচ্ছে, তখন সুন্দরভাবে মাছে খেয়ে নিচ্ছে। দর্শক, ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাছে কিন্তু খুব সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে এবং খাবার দেওয়ার সাথে সাথে ট্রের উপর আসলে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট রুই, কাতলা, কালীবাউস, মৃগেল, টাইটকানি, নানান ধরনের মাছ চলে আসছে। তো মাছের খাদ্য অভ্যাস হচ্ছে এরকম একটা বিষয়, যেটা আপনি ছোটোবেলা থেকে আসলে যেভাবে অভ্যাস করবেন, বড়োবেলাতে কিন্তু আসলে ওইভাবেই মাছের খাদ্য অভ্যাসটাতে পরিণত হয় এবং ওই অভ্যাসে কিন্তু আসলে থেকে যায়। এখানে ছোট ছোট রুই মাছ দেখেন, এগুলাকে আমি ডুবন্ত ফিড দিচ্ছি। যেখানে বাংলাদেশের ম্যাক্সিমাম চাষিরাই শুধুমাত্র খৈল এবং প্রাকৃতিক খাদ্যের উপরেই আসলে নির্ভর করে রাখে মাছগুলোকে। আমাদের মাছগুলো অনেক দ্রুত বড় হয়ে যায় খাদ্য অভ্যাসের কারণে। তো দর্শক, আমরা ছোট পোনা মাছকে যখন ছোট ছিল, ধরেন 20-25 হাজার যখন কাটাই করে এখানে এনে ছাড়লাম, তখন চারোপাশ দিয়ে আমরা প্রতিদিন যে খৈল আছে, খৈল, আটা, এগুলো মিশিয়ে দিতাম। চারোপাশ দিয়ে একদম পাতলা করে জুসের মতো করে ছিটিয়ে দেওয়া হতো। তো তারপর যখন 5-6 হাজার কেজি চলে আসলো, তখন থেকে আমরা এই ডুবন্ত ফিডটা দিচ্ছি। আবার মাঝে মাঝে কিন্তু আমরা খৈলটাও দেই। হ্যাঁ, এবং প্রায় পুকুরেই আমাদের দেখবেন যে মাঝখানে একটা খুঁটি থাকে, ওই খুঁটির সাথে বা কোথাও একটা খুঁটির সাথে আমরা খৈলের বস্তায় করে বেঁধে দিই সরিষার খৈলটা। পরিমাণ মতো দিই, বেশি দিলে আবার সমস্যা আছে। অতিরিক্ত বেশি পরিমাণে খৈল দিলে মাছ ভাসার একটা সম্ভাবনা থাকে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো চাষি ভাইরা, আমরা এই যে মাছগুলা মোটামুটি যে একটা ম্যাচুইড হয়ে আসতেছে, এই অবস্থা থেকে শুরু করে একবারে 1/2 কেজি সাইজ থেকে শুরু করে যতদিন পর্যন্ত হারভেস্ট করি, এইভাবেই আসলে পরিচর্যা করি। প্রতিদিন বিকেলবেলা, প্রতিদিন সকাল 10টা 11টা, এখন যেমন 10টার মতো বাজে বেলা, এই বেলায় আমরা ডুবন্ত ফিড দিয়ে দিচ্ছি এবং বিকেলে আর ভাসমান কোনো খাবার দেব না, মাঝে মাঝে খৈলটা দেব। তো এইভাবেই আসলে আমরা পোনা মাছকে খাবার দিয়ে থাকি দর্শক। তো আমি ছোট পোনা, নদীর পোনাকে কিভাবে খাবার দিই, এই বিষয় নিয়ে অনেক ভাই প্রশ্ন করেছেন, এই জন্যই আসলে ভিডিওটা করা। আর আমার কাছ থেকে নদীর পোনা অনেক চাষি ভাইরা নিয়ে গেছেন। যারা নদীর পোনাটা নিয়ে গেছেন, ভাই দেখেন, আমি এই 300-400 লাইন, 500 লাইন, ছোটও আছে, একবারে ছোট যেটা আছে সেটা 1000 লাইনের মতো হবে। এই মাছগুলোকে দেখেন আমি ট্রের মাধ্যমে ট্রে সেট করে ডুবন্ত ফিড দিতেছি। আপনারাও কিন্তু এইভাবে খাদ্য ব্যবস্থাপনা যদি না করেন, তাহলে নদীর মাছ অনেক দ্রুত বড় হয়। সেটাকে কিন্তু ভালো পরিচর্যা করতে হবে, ভালো খাবার দিতে হবে। না হলে মাছের যে জাত ভালো হইলেই শুধুমাত্র বিনা খাবারে বড় হবে, এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ফেসবুক পেজটাকে
ফলো করে আমাদের সাথেই থাকবেন, এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন, যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার ইনশাল্লাহ কিছুটা হইলে উপকার হবে। এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাই বন্যায় দুস্থ মানুষদের জন্য, এবং দোয়া করি আল্লাহ তাদেরকে অতি দ্রুত আসলে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করুক। দেশের সকল মানুষকে আল্লাহ পাক ভালো রাখুক। দর্শক, আর একটা বিষয় বলতে আমি ভুলে গিয়েছি, যে এই ডুবন্ত ফিট এবং খৈলের পাশাপাশি যদি আসলে আপনার পুকুরের পরিবেশ ভালো থাকে এবং আসলে যদি পয় নিষ্কাশন ব্যবস্থা আপনারা ভালো রাখতে পারেন, মাছ ভাসাটা বন্ধ করতে পারেন, মাছের ডেনসিটি থাকা সত্ত্বেও অক্সিজেনের ব্যবস্থা এবং পুকুরের সার্বিক পরিস্থিতি, মাছের বসবাস উপযোগী পরিবেশ যদি আপনারা ভালো রাখতে পারেন, এর পাশাপাশি কিন্তু একবেলা ভাসমান ফিটটাতেও আপনারা অভ্যস্ত করতে পারেন, তাহলে যত দ্রুত আসলে গ্রোথ আসার কথা তার থেকেও দ্রুত আসলে চলে আসবে। ধরেন 10 দিনে যে গ্রোথটা হবার কথা, যদি এর পাশাপাশি ডুবন্ত ফিটটা দেওয়া যায় তাহলে হয়তো 7 দিনে সেই গ্রোথটা পাওয়া সম্ভব বা 6 দিনে পাওয়া সম্ভব। এই বিষয়টা মাথায় রেখে আপনারা আপনাদের পোনা মাছের খাদ্য ব্যবস্থাপনাটা তৈরি করেন। এবং একটা কথা মনে রাখবেন যে পোনা মাছ মানেই যে শুধু পাতলা খাবার, ছোট খাবার, এই বিষয়টা কিন্তু একদমই ভুল ধারণা। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। যেইটা আসলে অভ্যাস করবেন সেইটাই কিন্তু আসলে হবে। আমাদের নদীর মাছগুলো এরকম যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল এবং স্টেবিলিটি ধারণা ছাড়া ভালো। অন্য যে কোনো ভালো কোয়ালিটির মাছের থেকে এর স্টেবিলিটি ভালো। এই বিষয়টা মাথায় রেখে যদি আপনারা এইভাবে পরিচর্যা করতে পারেন, ইনশাল্লাহ ভালো হবে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।